নমস্কার, আমি অনুষ্কা। চলে এসেছি আমার দীঘা সিরিজের সেকেন্ড এপিসোড। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেলের মধ্যে আমরা চলে এসেছি মন্দিরে। আমাদের হোটেল থেকে মন্দিরের ডিস্টেন্স ম্যাক্সিমাম 10 মিনিট। প্রথমেই বলে রাখি মন্দিরে ঢোকার কিছু নিয়মাবলী। যারা গাড়ি নিয়ে আসছেন তারা 6 নম্বর গেটের পার্কিংয়ে গাড়ি রেখে সোজা চলে আসতে পারবেন মন্দিরে। মন্দিরে মোবাইল, বেল্ট, পার্স এইগুলো অ্যালাউড, কিন্তু কোনো ক্যামেরা, ডিএসএলআর, কোনো মাদক দ্রব্য এগুলো কিন্তু অ্যালাউ নয়। মন্দিরে ঢোকার ঠিক উল্টো দিকেই আছে পুজো দেওয়ার সামগ্রীর দোকান এবং জুতো রাখার জায়গা। গত 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন চালু হয়েছে এই মন্দির। খুব সুন্দর করে চারিদিকটা সাজানো এবং মন্দির কর্তৃপক্ষ সেটা খুব ভালোভাবে মেনটেনও করছে। এই যে সুন্দর করে রথ রাখা, এখনো অবধি সাজানো হয়নি, কিছুদিন পর থেকে সাজানো শুরু হয়ে যাবে। দীঘার এই মন্দির নির্মাণের উদ্দেশ্য অন্য অনেক হতেই পারে, কিন্তু এই মন্দির যদি রাজ্যের পর্যটনের উন্নতি ঘটায় তাহলে মন্দ কি। দীঘার এই মন্দিরকে ঘিরে প্রচুর মানুষের কর্মসংস্থান ঘটেছে। জুতো পাহারা দেওয়া মানুষটা বা গার্ড দাদাদের বা ফুল বিক্রেতারা বা সর্বোপরি মন্দিরের পুজোর সাথে জড়িত লোকজনদের একটু ভালোভাবে জীবনযাপন করার সুযোগ করে দিচ্ছে এই। কিন্তু অবশ্যই পুরীর মন্দিরের সাথে দীঘার এই জগন্নাথ ধামের তুলনা হয় না, কারণ পুরীর মন্দিরের মাহাত্ম্য চিরকাল অন্যরকমই থাকবে। আমরা যারা পুরীর মন্দির ছোট থেকে দেখে বড় হয়েছি, আমরা জানি পুরীর মন্দির কতটা ইমোশনাল জায়গা বহু মানুষের কাছে। তাই এই মন্দিরের সাথে পুরীর মন্দিরের কোনো রকম কম্পেয়ার হয় না। তবুও নতুন জিনিসকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আজ থেকে হয়তো কিছু বছর পর এই মন্দিরও আমাদের বহু মানুষের কাছে বিশ্বাসের জায়গা হবে। চারিদিকটা সাজানো হয়েছে বিভিন্ন রকম ফুল গাছ, পদ্ম গাছ, পাহাড়ি গাছ দিয়ে চারিদিকটা সাজানো, এবং সেটা তারা খুব ভালোভাবে মেনটেনও করছে। আর যত বিকেল হচ্ছে এদিকে মানুষের ঢল ততই বেড়ে যাচ্ছে মন্দিরের এই সুন্দর পরিবেশটা দেখার জন্য। দীঘার এই মন্দির খোলার টাইম সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3টে থেকে রাত্রি 8টা। তবে মানুষের ভিড় এই বিকেল সন্ধ্যের টাইমটাতেই বেশি হয়। আলোর রিফ্লেকশনে মন্দিরের সৌন্দর্যটা যেন দ্বিগুণ হয়ে যায়। দুটো প্রবেশপথ পেরিয়ে আমরা 3 নম্বর প্রবেশপথের উদ্দেশ্যে ঢুকছি এবং এগিয়ে যাচ্ছি মেন মন্দিরের দিকে। অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে দিয়ে আমরাও এগিয়ে যাচ্ছি জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। অসামান্য নিখুঁত হাতের কাজ জড়িয়ে রয়েছে মন্দিরের কোনায় কোনায়। প্রত্যেকটা জায়গা এতটা ওয়েল ডেকোরেটেড, এতটা সুন্দর বলে বোঝানো যাবে না। আকাশে হালকা মেঘ আর লাইটের রিফ্লেকশন, দুটোর কম্বিনেশনটা যে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আর যত সন্ধে হচ্ছে দেখতে আরো ভালো লাগছে মন্দিরটা। মন্দিরের মেন প্রবেশপথের ঠিক আগে আমি একটা 360 ভিউ নেওয়ার জন্য এই ভিডিওটা করছি। অসাধারণ দেখতে লাগছে চারিদিকটা, আর মানুষের ভিড় তো বেড়েই যাচ্ছে সমানে। সকালবেলা আই থিঙ্ক এত ভিড় হয় না যতটা বিকেলবেলা রয়েছে। আর সামনেই তো রথের সময় আশা করি এর ডবল ভিড় হবে। যাই হোক, আমরা তো ফাঁকায় ফাঁকায় বেশ ভালোই দেখে নিয়েছি। যেহেতু পুজো দেওয়ার ব্যাপারটা এখনও সেরকমভাবে চালু হয়নি, তাই আপনার প্রথমে মনে হতেই পারে যে আপনি দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকছেন। কিন্তু সত্যি বলতে গেলে এসব কথা বাদ দিয়ে যদি ভাবি, মন্দিরটা সত্যি খুব সুন্দর, খুব নিখুঁতভাবে তৈরি হয়েছে প্রত্যেকটা কর্নার।
এই হলো মেন প্রবেশপথ আর সোজা জগন্নাথ দেব। জগন্নাথ দেবের দর্শনের পর আস্তে আস্তে আমরা বাইরের দিকে এগোতে থাকলাম। আর বাইরে বেরিয়ে দেখছি আকাশটা ঠিক এরকম নীল, সাথে অল্প অল্প কালো মেঘ, আর মন্দিরের দেওয়ালে এইরকম সুন্দর সোনালি রং। যেন কন্ট্রাস্টটাই আলাদা লাগছে, চারিদিকটা পুরো গোল্ডেন হয়ে রয়েছে। নীল আকাশের সাথে সোনালির এই কন্ট্রাস্টটা যেন আরো উজ্জ্বল করে দিচ্ছে মন্দিরকে। আমার মনে হয় প্রত্যেক ওয়েস্ট বেঙ্গলবাসীর একবার করে আসা উচিত এই মন্দিরে। আপনাদের খুব ভালো লাগবে আশা করি। সব কিছু ভুলে, পার্টি পলিটিক্স সমস্ত কিছু বাদ দিয়ে যদি আপনি শুধুমাত্র ভগবানের কাছেই আসতে চান, তাহলে আপনাদের কাছে খুব মনোরম লাগবে এই জায়গাটা। আর দীঘা পুরী তো বাঙালিদের কাছে একটা ইমোশনাল জায়গা। তবে দীঘাকে নতুন করে ভালোবাসার কারণ কিন্তু দীঘার এই জগন্নাথ ধাম। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, প্রায় 7টা বাজে। এখনো বহু মানুষ মন্দির দর্শনের জন্য আসছেন। আমরা আস্তে আস্তে বেরোচ্ছি, রওনা দেবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল এখান থেকে বেশিক্ষণের না, 10 থেকে 15 মিনিট গাড়িতে লাগবে। আর এদিকে যত সন্ধে হচ্ছে, নীল আকাশের সাথে যেন মন্দিরের এই সোনালি আলোটা যেন আরো উজ্জ্বল লাগছে। আজকের এপিসোডটা এতখানি। ফিরে আসবো আমার দীঘা উদয়পুর সিরিজের নতুন এক এপিসোড নিয়ে।